সিলেটের কানাইঘাটে যুবদল নেতার হাতে ছাত্রদল নেতা কোন, আমরা বিস্তারিত আসলে এই মুহূর্তে জানার চেষ্টা করব। আসলে বন্ধু বন্ধু ভাই আমি ওই তারা সময় রাজনীতি করতাম এনে লাগে খানাঘাট পৌর হইলে স্বেচ্ছাসেবক লিখর এন শুনি আহ্বায়ক আর এনে লাগে আপনার খানাঘাট পৌরসভার বর্তমান কলেজেরও যুগ্ম আহ্বায়ক। এখন তাই 3টার সময় বাড়িতে খাইয়া দিয়া আপনার খানাঘাট বাজার আছে বাজার তার লাগে দেখা হয়েছে, দেখার লাগে হালকা মাত কাটাকাটি করিয়া উনি আলামিন ফার্মেসির সামনে খানাঘাট বাজার পয়েন্ট ওনা আসলা এনে গিয়া দোকান থেকে গিয়া আপনার একটা মোবাইলের দোকান দেয় উনি গিয়া একটা চাকু আনিয়া তার লাগে আঘাত করা বাদে অনেক রক্ত বাদে উনি মারা গেছে। দেখা বাজারেও মারলিছেন যে বাজারে সব মানুষের সামনে, সব মানুষের এখানের বাজারও এখন তো আমরা বিস্তারিত পাইছি না, শুনছি তারা একটু কি আগে একটু ফেসবুকে একটা কিতাব পোস্ট লইয়া আর কি ঝামেলা হয়েছে সাধারণভাবে। আর ভাই আর কেউ আসুন এলাকার? আমরা এলাকাত থাকলেও তো এলাকাত আসলাম না, কিতা শুনছি আছে আমরা এই পর্যন্ত যেটুকু জানছি সে হলো আমাদের কানাইঘাট পৌর ছাত্রদল যুব আহ্বায়ক, আর যে রাজু যে মারছে সে হলো আপনার ওই যে স্বেচ্ছাসেবক দলের কোন পোস্টে আছে আমি জানি না। দল তো রাজনীতি করে, আমরা একই দলের মানুষ, যে কোনো একটা কথাবার্তা নিয়ে এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, যেটা ঘটক এটা নিয়ে তো ঘটছে, এটা আমরা দেখি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা আলাপ আলোচনা করি, তো এটা নিশ্চয় একটা রহস্য বাইরে। একসাথে তো তারা ফেসবুকে ছবি টুকেছে, তারা বালা বন্ধু আছে, একই বাজারও একই দলের রাজনৈতিক কর্মী বা কেউ নেতা, এইভাবে তো একই সাথে থাকবো। এটা থাকা যে আমারে মারি লিব তা না, তো বিষয় হচ্ছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, এখানে আমার পাবলু ভাই আছেন, এটা এখন আমরা পাই নাই, যেহেতু আমরা আমার বাড়ি কানাইঘাটে, আমরা শহরে থাকি। এই পর্যন্ত যা জানছি এটা রাজনৈতিক বিষয়, পুরুফিঙ্গের একটু জায়গামেলা তো থাকতে পারে, এটাই নিয়ে হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমাদের আশিক চৌধুরী সাহেব আইসেন, আমাদের পাপলু ভাই আইসেন, আমাদের ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আসছেন সবাই। আমরা এটা দেখি, আমরা এখনো পুলিশ তো মাঠে আছে, পুলিশে এই বিষয়টার রহস্য একটাই বার করবে। সর্বশেষ তো হলো মানুষটা তো মারা গেছে, এটা তো খুনের বিচার হবেই, সে রাজনৈতিক হোক আর যে কোনো হোক, যেভাবে হোক এটা তো মার্ডার, এটা তো আর ছাড় দেওয়া যাবে না, এটা সুস্থ একটা বিচার হবেই। আর আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এরা আলাপ আলোচনা করে নিয়ে কী করেন আমরা দেখি। সবাই ভালো থাকে। দর্শক, আমরা এই মুহূর্তে আসলে যেটা জানলাম, ওনারা আসলে যিনি নিহত হয়েছেন, আমরা একটু ছাত্রদল দিয়েছিলাম, কিন্তু যিনি স্বেচ্ছাসেবক দল করতেন এবং যুবদলের সাথে আসলে তর্ক বিতর্ক ধরে আসলে কেউ আসলে মূল ঘটনা, অনেকে বলছে এটা রাজনীতির একটি বিষয়, সেই রাজনৈতিক বিষয় নিয়ে আসলে এই হত্যাকাণ্ড হতে পারে এরকম বলছেন। হ্যাঁ, উনি ছাত্রদলের আপনার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আমরা ওই প্রথম থেকে এই ঘটনার আসলে পুরোপুরি আপনার তদন্ত বা পর্যবেক্ষণ সব কিছুই আমরা করছি, ঘটনাটা কী বা না কী। তো আসলে এখানে আমরা শুধু তাকে দেখতে বা তার পরিবারের যারা আছেন তাদের সাথে কথা বলতেই এসেছি। তো যারা এই ঘটনাটি করেছে তারা তো আসলে যে সন্ত্রাসী, তাদের কোনো আইডেন্টিটি নাই। যারা এই ঘটনাটি করেছে কারণ ছাড়াই কারণ হয়তো আছে বা না আছে, কিন্তু একজন মানুষকে তো এভাবে কোনোভাবে হত্যার যে ব্যাপারটা, এটা আমরা কেউ মেনে নিতে পারি না। তো আসলে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে এই জিনিসটা আমরা তদন্ত করতেছি, সেন্ট্রালের প্রতিনিধি দলও আসছে, আর আমাদের সভাপতি সাহেবও তো উনি আছেন। আমরা দেখতেছি আসলে ঘটনাটি কী বা এটার পিছনে কি রহস্য আছে বা না আছে। ইনশাআল্লাহ আমরা এটা আপনারাও জানতে পারবেন, যেহেতু আপনারা এখনও জানেন কিছু ঘটনা, তো আপনারা পরবর্তীতে যেগুলো আমরা পুরোপুরি জানবো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে। হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তিনিও তো স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন বা দল করতেন, তো একই দলের মানুষ কিভাবে একজনকে মানুষ? আসলে আমি আগেই আপনাকে বলেছি, আসলে যারা এই ধরনের ঘটনাটি করে, যদি এই ধরনের আমিও করি তাহলে আমিও সন্ত্রাসী, ঠিক কিনা? একজন মানুষকে তো হত্যা করা মানে কোনোভাবে কাম্য না। আপনাদের ভূমিকাটা কি এখানে? ইনশাআল্লাহ আমাদের ভূমিকা, আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ তো এখানে উপস্থিত হয়েছেন, সর্বস্তরের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, আমাদের অভিভাবক সংগঠনের নেতাকর্মীদের সাথেও আমাদের কথাবার্তা হয়েছে। ইনশাআল্লাহ
ছাত্রদল কেন্দ্রীয় সংসদও এটা নিয়ে খুব উদ্বিগ্ন যে এই বিষয়টা কি। এজন্য আসলে সেন্ট্রালের প্রতিনিধি দল এখানে যেহেতু তারা বিভিন্ন কলেজ ক্যাম্পাসে যাচ্ছে, তারাও এখানে আসছে সহযোগকে জিনিসগুলো দেখবে। তো তাদের মতো করে সেন্ট্রালের নেতৃবৃন্দের সাথে কথা বলে, সেন্ট্রালের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাল্লাহ একটা ব্যবস্থা নেব। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের যারা আছে তাদের দৃষ্টি কামনা করছি যেন অতি দ্রুত সন্ত্রাসী যেই হোক অতি দ্রুত যেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তার বিচার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা খুব মর্মাহত, এই ঘটনা আমরা দুঃখ প্রকাশ করছি। সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই আমাদের। এই ছেলেটা বা ছাত্রদল যারা করে তারা আসলে এই ছাত্রদলের জন্য বহু লড়াই সংগ্রাম করেছে। আর এই ঘটনা যারা করেছে বা যারা ঘটিয়েছে বা যারা এই ঘটনার ইন্ধন দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার জেলা সেক্রেটারি বলেছেন যে যারা এই ঘটনা প্রকৃত ঘটনা ঘটিয়েছে বা যারা এই ঘটনার সাথে জড়িত তারা আসলেই সন্ত্রাসী বা তারা মানুষের পর্যায়ে পড়ে না বা কোনো সংগঠনের হয়ে যদি থাকে তো সংগঠন তার ব্যবস্থা নেবে। আর আমরা যদি আমাদের কোনো সংগঠনে কেউ জড়িত থাকে আমরা তদন্তের মাধ্যমে খোঁজখবর নিয়ে আমরা ব্যবস্থা নেব, আমাদের সিনিয়রদের সাথে আলাপ করে ব্যবস্থা নেব। আমাদের প্রাথমিক ধারণা কি কেন এই হত্যাকাণ্ড? এখানে কোনো আমরা তো তাৎক্ষণিক খবর পেয়ে আসছি, ফোন পেয়ে আসছি, আমরা খোঁজখবর নিতে পারি নাই। আমরা লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করার পরে আমরা বসে টিম গঠন করে আমরা খোঁজখবর নেব, নিয়ে আমরা জেনে আপনাদেরকে জানাবো এবং আপনারা প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করে প্রকাশ করবেন। কোনো মিথ্যা তথ্য বা কারোর বিভ্রান্ত হয়ে কোনো তথ্য প্রকাশ করবেন না, দল ও দেশের ক্ষতি হয়। পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে? পরিবারে তাদের কোনো ভাই আছে, চাচা আছে, ওনাদের সাথে কথা হচ্ছে। আপনারা তাদের সাথে কথা বলে জানতে পারেন প্রকৃত ঘটনাটা কি। আমরাও জানার চেষ্টা করছি এবং আমাদের সিনিয়র সংগঠনের নেতৃবৃন্দ আসছেন, তাদেরকে নিয়ে আমরা বসে তাদের সাথে আলাপ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করবো।